আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে কেক তৈরির স্পেশাল ময়দা, ইংরেজিতে বলতে গেলে কেক ফ্লাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই কেক ফ্লাওয়ার ব্যবহার করব? আসলে এই কেক ফ্লাওয়ারে ময়দার চেয়ে অনেক কম প্রোটিন থাকে, অনেক হালকা, একদম মিহি ও নরম হয়। যেহেতু এই কেক ফ্লাওয়ারে কম প্রোটিন থাকে, তাই এটি গ্লুটেন নামক একটি উপাদান কম তৈরি করে, যার কারণে কেক হয় আরও বেশি হালকা, নরম তুলতুলে। বেসিক্যালি বড় বড় সুপার শপে এই কেক ফ্লাওয়ার কিনতেই পাওয়া যায়, তবে চাইলে মাত্র 2টি উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করা সম্ভব। আজ আমি আপনাদের সেটাই তৈরি করে দেখাবো। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এরকম একটা কাঠি অথবা চামচের সাহায্যে ময়দাটাকে লেভেল করে নিতে হবে, অর্থাৎ একদম 1 কাপ ময়দা নিতে হবে, এর থেকে বেশি ময়দা নেওয়া যাবে না। এজন্যই আমি একটু সমান করে নিচ্ছি। লেভেল করা হয়ে গেলে এই ময়দা থেকেই আমি 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিব। আবারও একটা কাঠি অথবা চামচের সাহায্যে এই ময়দাটাকে একদম সমান করে লেভেল করে সরিয়ে নিচ্ছি, যাতে 2 টেবিল চামচের থেকে বেশি ময়দা কোনোভাবেই না উঠে আসে। এখন কর্নফ্লাওয়ার যোগ করতে হবে। আমি যে ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে রাখলাম, এর ঘাটতি পূরণ করার জন্য ঠিক 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করতে হবে। এবং কর্নফ্লাওয়ার যখন যোগ করব, তখন একইভাবে একটা কাঠি অথবা চামচের সাহায্যে এভাবে লেভেল করে তারপরে যোগ করতে হবে, যাতে কোনোভাবেই 2 টেবিল চামচের বেশি কর্নফ্লাওয়ার উঠে না আসে। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে কর্ন স্টার্চও ব্যবহার করতে পারেন। এখন এই ময়দাটাকে একটা চালনির সাহায্যে 2 থেকে 3 বার খুব ভালোভাবে চেলে নিতে হবে। এভাবে 2 থেকে 3 বার চেলে নেওয়ার ফলে ময়দার ভেতরে প্রচুর পরিমাণে এয়ার ক্রিয়েট হবে, যার কারণে আপনি যখন এই ময়দাটা দিয়ে কেক তৈরি করবেন, সেই কেকটাও অনেক সুন্দরভাবে ফুলে উঠবে এবং বেশ নরম তুলতুলে হবে। তো দর্শক, তৈরি হয়ে গিয়েছে কেক তৈরির জন্য স্পেশাল ময়দা বা কেক ফ্লাওয়ার। প্রতি কাপ ময়দার জন্য আপনাকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে সেখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যোগ করতে হবে। ধরুন আপনি যদি 2 কাপ ময়দার কেক ফ্লাওয়ার বানাতে চান, সেক্ষেত্রে 4 টেবিল চামচ ময়দা সরিয়ে সেখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যোগ করতে হবে। আবার যদি আধা কাপ ময়দার কেক ফ্লাওয়ার বানাতে চান, সেক্ষেত্রে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে সেখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যোগ করতে হবে। এভাবে আপনারা দ্বিগুণ, 3 গুণ বা অর্ধেক ময়দার কেক ফ্লাওয়ার বানাতে পারবেন। সেভাবেই হিসেব করে নিতে হবে। আজকের রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।